জার্নালিজম যদি আমাদের দেশের এত ভালোই হতো, তো সেই দেশে, যে দেশে জার্নালিস্টরা ভালো, সেই দেশে সরকার ফ্যাসিস্ট হতে পারে না। তাহলে আমাদের দেশে সরকার কোন ফাঁক দিয়ে ফ্যাসিস্ট হয়ে গেল? আমাদের যে কৃতি সন্তান বগুড়ায় জন্ম করেছেন জিয়াউর রহমানের পরে, আমি মনে করি তার স্থানে আগে যিনি ডক্টর হোসনে আরা, আমি বিশ্বাস করি নোবেল প্রাইজ পাইতে গেলে দ্বিতীয়বার অবশ্যই বাংলাদেশের মধ্যে আপনার স্থান যাবে, আপনার নাম যাবে। We want to make this Bogura Judgeship a model on. বগুড়া পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আইন এবং সাংবাদিকতা বিষয়ের ওপর পাঠদান শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ শনিবার বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এলএলবি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আইনজীবী ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট এর কনভেনশন হলে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির। তিনি বলেন, আমরা বগুড়ার বিচার ব্যবস্থাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলব। Here in Bogura, we want to make this Bogura Judgeship a model on. Pundru University again may be known to the country and crossing the border of the country as a lighthouse of all arena of academics, including law and journalism. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ASM তাসকিনুল হক, বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আতাউর রহমান সহ আরও অনেকে। ডক্টর হোসনে আরা উনি আমাদের যে কৃতি সন্তান, শুধু আমাদের নয়, সারা বাংলাদেশের কৃতি সন্তান। ডক্টর ইউনূস যদি আজকে নোবেল প্রাইজ পেয়ে থাকেন, যদি ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন, আমি বিশ্বাস করি আমাদের যে কৃতি সন্তান বগুড়ায় জন্ম করেছেন জিয়াউর রহমানের পরে, আমি মনে করি তার স্থানে আগে যিনি ডক্টর হোসনে আরা, আমি বিশ্বাস করি নোবেল প্রাইজ পাইতে গেলে দ্বিতীয়বার অবশ্যই বাংলাদেশের মধ্যে আপনার স্থান যাবে, আপনার নাম যাবে। গেস্ট অব অনারের বক্তব্যে প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম বলেন, বাংলাদেশে গবেষণার জন্য অনেক বিষয়বস্তু আছে, যা পরবর্তীতে এই বিষয়গুলো তুলে ধরা হবে। আমরা আমাদের জার্নালিজম বলি আর ল বলি, দুইটাতেই আমরা প্র্যাকটিশনার জার্নালিস্ট যারা, তাদেরকে দিয়ে ক্লাস নিলে তারা প্র্যাকটিক্যাল শিখবে, মানে যাকে বলা হয় বাজারমুখী বিদ্যা। লর ক্ষেত্রেও তাই, ওটার ক্ষেত্রেও তাই। অবশ্য কেউ কেউ বলে জার্নালিজম যদি আমাদের দেশের এত ভালোই হতো, তো সেই দেশে, যে দেশে জার্নালিস্টরা ভালো, সেই দেশে সরকার ফ্যাসিস্ট হতে পারে না। তাহলে আমাদের দেশে সরকার কোন ফাঁক দিয়ে ফ্যাসিস্ট হয়ে গেল? জার্নালিরা তারা বিরোধী দলের বিরোধী স্তম্ভ, তারা কেন শক্ত করে ধরে সরকারকে রাইট ট্র্যাকে আনতে পারলো না? তো সেটা একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু বিদেশে বলে। বগুড়া পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র হলুদ সাংবাদিকতার বিষয়ে সমালোচনা করে বলেন, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইউনিভার্সিটির এই ফ্যাকাল্টি থেকে যারা পাশ করবে, তারা প্রকৃত সমাজের দর্পণ হয়ে তাদের ভূমিকা পালন করবেন। আমরা আশা করি আমাদের নতুন এই জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ থেকে যারা পাশ করে বেরোবেন, তারা প্রকৃত অর্থেই সমাজের দর্পণ হয়ে তাদের ভূমিকা পালন করবেন এখান থেকে ডিগ্রি লাভ করে। দৈনিক করতোয়া, বগুড়া।